শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমার পরিবারেও সবাই অনেক ভালো আছে। ঝুম্পা ইউটিউবার অ্যান্ড বিউটি একটি ব্লগে তোমাদেরকে আবার স্বাগত। তো দেখো, এক্সারসাইজ সকালবেলা উঠেই স্টার্ট করে দিয়েছি। তার আগে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। নাইটি পরে কিন্তু একদম খুব অসুবিধা হয় আর পায়ে বারবার আটকায়। নাইটি পরে বারবার চেষ্টা করেছি, তার মধ্যে দেখো গুড়িয়াও উঠে পড়েছে, ওকে ওয়াশরুমে দিয়ে এলাম আর আমার এক্সারসাইজ শেষ। ও উঠে পড়া মানে আমি আর এক্সারসাইজ করতে পারি না, খুব ডিস্টার্ব করে। তো আর আজকেও কিন্তু আরুষির নাচের ক্লাস আছে, তাই ঝটপট করে এবার সংসারের কাজগুলো করলাম। তার আগে ডিটক্স ওয়াটারটা আমি শেষ করলাম, কারণ হচ্ছে গরম জল ওটার মধ্যে লেবু দিয়ে খাই, কিন্তু অনেকক্ষণ টাইম হয়ে গেল। গরম আছে যেহেতু কাঁচের বোতলে রেখেছিলাম। আর গুড়িয়ার জন্য করে দেবো হরলিক্স, আর আমরা খাবো কিন্তু আজকে ব্রেকফাস্টে ডিম সিদ্ধ আর শসার কুচি। আর দেখো ওর মধ্যে পুরো বরফ জমে গেছে। আরুষিকে বললাম একা একা রেডি হতে, দেখো ওর মুখটা গোমড়া হয়ে আছে, কারণ ওই ড্রেসটা একদমই ও পরতে চায় না। বললাম বাড়িতে পরে অন্তত নাচের ক্লাসে গেলে তো পরা যায়, কিন্তু ও পরবে না, তার জন্য ওর মুখটা গোমড়া হয়ে আছে। বকেছি একটু, সেই জন্য। কি করব, কথা একদম শোনে না। আর দেখো ওর মধ্যে কিন্তু হরলিক্সটা চামচের গায়ে লেগে আছে। ওকে হরলিক্স করে দিলে সবসময় কি বলো তো, ওরকম চামচের গায়ে লেগে থাকতে হবে, নাহলে খেতে চাইবে না, কাঁদবে হরলিক্স খেতে। আরুষিকে কিন্তু আমরা ভালোবেসে গুড়িয়া বলে ডাকি, আর মুখে বারবার গুড়িয়া নামটা চলে আসছে। তো দেখো ওকে রেডি করে দিয়েছে আর আমিও হয়ে গেলাম রেডি। এবার যাব হচ্ছে নাচের ক্লাসে। বেরিয়ে পড়েছি। আরুষিকে বললাম একটু ফোনটা ধরতে, কারণ আমি হচ্ছে গাড়ি চালাবো। আর কথা বলতে বলতে পৌঁছেও গেলাম। এই নাচটা কিন্তু ওদের প্রথম তোলাচ্ছে, খুব সুন্দর স্টেপগুলো করছে ওরা। তো অনেক যেহেতু স্টুডেন্ট হয়ে গেছে, মাত্র দুজন দুজন করে ম্যাম বললো একবার ট্রাই কর, কেমন হচ্ছে একবার দেখে নেবে বলে ম্যাম। এখন ওদের ছুটি হয়ে গেছে, আর দেখো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আগে লজ্জাপতি গাছে হাত দেবে বলে। আর তার মধ্যে বাড়িতে ফিরে এলাম। অভিজিৎ বলেছে আজকে একটু পটলের দরমা খাবে, তো পটলের দরমা বানিয়ে ফেললাম। ওর থেকে কিন্তু দানাগুলো আগে বার করে রেখেছি, তারপরে দরমাগুলো করব। তো এদিকে মাছ টাছগুলো ভেজে রেখেছি। আজকে হবে মাছের ঝোল, পটলের দরমা, আর হবে কচুর নথি দিয়ে একটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ছোট্টখাটো। তো আজকে কিন্তু আমাদের দুপুরে এই মেনু। একজন কমেন্ট করেছে, দিদি মাছ কাটার ভিডিও তুমি দিতে পারো না। আমরা অ্যাকচুয়ালি কী বলো তো, মাছ কাটি না। আমি যেহেতু মাছ কাটতে পারি না, সেই জন্য অভিজিৎ কিন্তু একদম বাজার থেকে মাছ কাটিয়ে তারপরে পাঠায়। তো দেখো লাঞ্চে বসে গেছি আমি। তরকারিপত্রগুলো নিয়েছি, আর নিয়েছি একটু স্যালাডটা খেয়ে নিই ঝটপট। দুপুরবেলা আরুষিকে একটু শুইয়ে দিয়ে আমি দেখো অন্ধকারের মধ্যে বসে বসে ওর দিকেই তাকিয়ে আছি, কারণ দুষ্টুমি করছে, ঘুমাতে চাইছে না। জানো আমি পিসির বিয়েতে না বরের জুতো চুরি করব, বরকে খাওয়ানোর জন্য টাকা চাইবো, বরের সিট থেকে উঠবোই না না টাকা দিলে। কিন্তু আমাদের টাকা 1000 টাকা বা 1500 টাকা আমাদের দিতেই হবে, নাহলে আমরা ঢুকতে দেবো না বরকে। এখন থাকতে এত প্ল্যান, বিয়ে তো দেরি আছে। হোক গে, এখন থাকতে এত প্ল্যান করবো, আর আমি শাড়ি পরবো। বাবা, তোমরা তো সবাই শুনতেই পেলে। এখন কিন্তু বসে বসে ঋতু পিসির বিয়েতে কি করবে না করবে, কি পরবে, বরের সাথে কি রকম মজা করবে, সেগুলোই কিন্তু প্ল্যান করছে। আর সারাক্ষণ আমার মাথাটা বকিয়ে জাস্ট খাচ্ছে, আমি ঋতু পিসির বিয়েতে এইটা করব, আমি ঋতু পিসির বিয়েতে ওইটা করব। ঋতু পিসির বিয়ে এখন কিন্তু অনেক বাকি, ঢের বাকি। এখন ঘড়িতে বাজে 8:44, আর ওদিকে দেখো আরুষি পড়ছে। পড়া হয়ে গেছে কমপ্লিট, আর আমি এখন রাতের এক্সারসাইজটা আমি আর আরুষি করবো। তো এক্সারসাইজ করার পরে একটু রাস্তায় যাবো বলে ভাবছিলাম, ওকে বাড়িতে রেখেই যাব, রাস্তাতে নিয়ে আর যাবো না।
এখন আমি দোকানে আছি আর দেখো আর বাড়ি যেতে যেতে দেখবো হয়তো আরুষি ঘুমিয়ে পড়েছে। এখন বাজে 10:45। চলো বাড়ি যাব, মানে গোছানো এখনো স্টার্টও হয়নি। অভিজিৎ একটু কাকুর দোকানে গেল, এলে আর গোছানো স্টার্ট করবো। চলে এসেছি বাড়িতে আর শুভরাত্রি সবাইকে। ভেবেছিলাম আরুষি ঘুমিয়ে পড়েছে, আরুষি কিন্তু ঘুমায়নি, চোখ ড্যাম ড্যাম করে তাকিয়ে আছে। শুভরাত্রি বলে দাও সবাইকে। শুভরাত্রি। সবাই ঘুমিয়ে পড়ো। গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো।